لا إله إلا الله لا إله হাইরে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে তারপরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا तने बहुदिया डकिरे बंदा तने बड़िया डके हैरे तने बहुदिया डकिरे बंदा तने बड़िया डक हैरे प्राण बड़िया डकिले रे बंदा तने बड़िया डकिले रे बंदा गोना करबो জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন বড়িয়া করুসিরে গোনা জীবন বড়িয়া করুসিরে গোনা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই আপনারা যারা গেটে দাঁড়িয়ে কথা বলতেছেন উচ্চ আওয়াজে, যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাও। এটা জান্নাতের বাগান, তামাশার জায়গা না। সম্মানিত উপস্থিতি, আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারী মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব, এবং আরো অনেক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা, আহলে আওলাদ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে তো সুন্দর একটা নুরানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ মানুষ নাকি সুস্থ?
মানুষের কোন অংশটা সুস্থ হলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে, সেই প্রশ্নটা যদি এখন করি 100টা লোক উত্তর দিতে পারবে। আমি কনফিডেন্সলি বলতে পারবো, কারণ সুস্থ মানুষের আচরণ কখনো এমন হয় না। কথা কি বুঝতে পারছেন? এখানে কি জন্য আসছে? আমার কাছে মনে হচ্ছে আপনারা কোটি কোটি টাকার মালিক, অন্যথায় বড় বাড়ি বানিয়েছেন, দরজায় অনেক শক্ত গেট লাগিয়েছেন, আজরাইল আসলে আপনাকে টাচ করতে পারবে না। অন্যথায় আপনাদের কাছে একটা প্রক্রিয়া আছে, আজরাইল আসলে বলবেন ছেলে তো বিদেশে থাকে, মেয়ে তো বিদেশে থাকে, আজকে কত বছর তাদের সাথে দেখা টাকা হয় না, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও, আবার রিটার্ন করো। এরকম কোন সুযোগ আছে? অহংকার করেন কি জন্য? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনারা যেইভাবে দরুদ পড়েছেন, যেইভাবে জিকির করেছেন,